হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে চলে এসেছি। আজ দেখবেন প্রান্তিক বিশ্বাস তার বাবাকে ফোন করে সব কিছু বলে যে শঙ্কুকে কথা এভি তারা থানায় নিয়ে গেছে, তাই মিস্টার বিশ্বাস আর প্রান্তিক মিলে নতুন কিছু একটা প্ল্যান করে। এদিকে দেখা যায় যে প্রত্যয়, জুনি, অঙ্কিত, ঋতু, কথা এভি সবাই মিলে শঙ্কুকে পুলিশ স্টেশনে নিয়ে আসে, তাকে লক আপে রাখা হয়। তারপরে প্রত্যয় সবাইকে নিয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য, যেখানে কথা, জুনিয়র, বাকি সবাই দেখে যে কথার মামা রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিল, কোনো গাড়ি এসে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা মারে, মানে সেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। যা দেখে কথা প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু এভি তাকে সামলে নেয়, বলে যে আমি সবসময় তোর পাশে আছি। আর জুনিকেও ঋতু, অঙ্কিত, প্রত্যয় তারাও আশ্বাস দেয় যে তারা সবসময় কথা আর জুনির পাশে আছে, তারা তার মামার খুনিকে ধরতে সবসময় সাপোর্ট করবে, মানে সাহায্য করবে। এদিকে গুহবাড়িতে দেখা যায় এভি এসির অন করতে গেলে তখন কথা বলে আমি আপনাকে একটু গুড় বাতাসা জল দিই। তখন এভি বলে থাক, আগে আমায় একটু এসির বাতাস খেয়ে নিতে দে, তারপরে যা করিস করিস। তারপরে কথা সেই রাস্তা থেকে যে বোতামটা খুঁজে পেয়েছিল সেটা এভিকে দেখায়। তারপরে এভিকে বলে যে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটা দেখে যে এটা ফ্যাক্টরির কারণ নয়, নিশ্চয়ই ফ্যাক্টরিতে যে লোকটা শঙ্কু কাকার সঙ্গে দেখা করতে আসতো বা যে খুনের সাথে জড়িত তারই জামার বোতাম হবে। অপরদিকে অঙ্কিত অর্ণার মা আড়াল থেকে সবটা শুনে নেয়, আর অঙ্কিত অর্ণাকে এই সমস্ত ইনভেস্টিগেশন থেকে দূরে রাখার চেষ্টা করে। এদিকে দেখা যায় প্রান্তিক অন্য একটা লোককে টাকা দেয় আর বলে যে কাজটা যেন হয়ে যায়, তারা চায় যে শঙ্কুকে মেরে দিতে, যাতে শঙ্কুর পেট থেকে কোনো কথা পুলিশ বা এভি বা কথা কেউই বের করতে না পারে। অন্যদিকে এভি আর কথার মধ্যে একটা সুন্দর খুনসুটির মুহূর্ত আপনারা দেখতে পাবেন, কেননা কথা ঘরের মধ্যে হাঁটতে থাকে না ঘুমিয়ে, যেটা দেখে এভি রেগে যায় আর তাকে ঘুমোতে যেতে বলে। তো বন্ধুরা, এরপরে আপনারা আগামী পর্বে দেখবেন যে যেই লোকটাকে প্রান্তিক টাকা দিয়েছিল সে লকআপের মধ্যে ঢুকে তাকে এক গ্লাস জল দেয় এবং সেই জলের মধ্যে বিষ খাইয়ে দেয়। এদিকে সকালবেলা মা আনন্দীর কাছে প্রার্থনা করতে থাকে কথা, যাতে সে তার মামার খুনিকে ধরতে পারে, কিন্তু সেই প্রদীপের আলোটা নড়তে থাকলে কথা ভয় পেয়ে যায়। সে ভাবে নতুন করে আর কি বিপদ আসতে চলেছে। এদিকে প্রত্যয়ের কাছে থানা থেকে ফোন আসে যে শঙ্কু মারা গেছে। তারপর তারা সবাই মিলে লকআপে গিয়ে দেখে যে সত্যি সত্যি শঙ্কু বিষ খেয়ে মারা গেছে। তারপরে প্রত্যয় অফিসারকে বলে এটা কি করে হলো, আপনি থাকতে থাকতে এটা কি করে হলো, আর আমি আপনাকে ফোন করে বলেছিলাম যে জ্ঞান ফিরলে জানাবেন, এখানে তো মৃত্যু হয়ে গেছে। তারপরে কথা বলে যে কয়েদিকে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই কিছু জানতে পারবে, এবং এভিও তাকে সম্মতি দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।